ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। মুতাফফিফ হলো দুনিয়ার জমিনে এমন লোক যে সমস্ত লোকেরা মানুষদের কাছ থেকে আনার সময় পরিপূর্ণ আনে, কিন্তু তারা লোকদেরকে যখন দেয় তখন কম দেয়। মাপ দুনিয়ার জমিনে মাপ হলো কয়েক প্রকারের, খুব ভালো করে বুঝবেন। এই পৃথিবীর জমিনে মাপ এক ধরনের নয়। কিছু কিছু বস্তু মাপা হয় কেজির পাথর দিয়া, শেরের পাথর দিয়া, ওজন দিয়া মাপা হয়। তরল বস্তুগুলো পরিমাপ করিয়া লিটারের আকারে মাপা হয়। আবার আরেকটা মাপ পাওয়া যায় পিতার মাপ, আছে না নাই? মাপ কয় ধরনের আপনারা বুঝতেছেন না আমার কথা? কয় ধরনের হলো? ওজনের মাপ, লিটারের মাপ, পিতার মাপ। যারা লিটারের মাপের ব্যবসা করেন তারা যেন এই কথা না বলেন, এই কথাটা আন্দাজ না করেন যে এটা ফাতরের উপরে আল্লাহ ওয়াজ করছে আমরা ডানা। যারা ফিতার মাপের ব্যবসা করেন তারা যেন এই বুঝটা না বুঝেন যে লিটার আর ফাতরের আমরা না। মাপ বলতে দুনিয়ার জমিনে যা আছে, মাপ বলতে যা আছে, লিটারের, মিটারের, ওজনের, লিটার বলেন, মিটার বলেন, ওজন বলেন, মাপ যা আছে সব এর ভিতরে ঢুকানো। কুরআনুল কারীম এমনই একখান গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের শুরুতেই তিনি বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও দুনিয়ার মানুষ, কুরআনুল কারীম বিজ্ঞানময় কিতাব। কেমন বিজ্ঞানময় কিতাব? যেই দুনিয়ার জমিনের সমস্ত বিজ্ঞানীরা মিলে যেই একটা বিষয় নিয়ে গবেষণা করবে, গবেষণা করতে করতে যদি একটা ফয়সালায় গিয়া পৌঁছে, ফয়সালায় পৌঁছার পর কোন একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন বা হুজুরের মতো বড় আলেমকে জিগাইলেন যে আমরা ওই বিষয়টার উপরে সিদ্ধান্ত নিলাম, গবেষণা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছলাম। উদাহরণ স্বরূপ আপনাদেরকে সহজে বোঝানোর জন্য পেশ করি। সমস্ত বিজ্ঞানীরা বলল আমরা গবেষণা করে দেখেছি মানুষের বডিতে ঘুম থাকে চোখে। তামাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বলল যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রায় দিয়েছি মানুষের চোখে ঘুম থাকে। কিন্তু কোরআনের কাছে যখন একজন আলেমের শরণাপন্ন হয়, কোরআনের সংস্রব নেওয়ার জন্য, কোরআনের রায় নেওয়ার জন্য আসলো যে বিজ্ঞানময় কোরআন কি বলে মানুষের বডির কোন জায়গায় ঘুম থাকে। একজন আলেম আয়াত পড়ে শোনায়া দিলেন, ফাযাবাবনা আলা আযানিহিম। রে বিজ্ঞানীগণ, তোমাদের গবেষণার ফসল মানুষের চোখে ঘুম, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষের কানে ঘুম। ঘুম কি চোখে না কানে? আপনারা উত্তর দিন না, সন্দেহ লাগে যে হুজুর আমরা চোখ দেখতে ঘুমাই। বিজ্ঞানীর কথা তো হাসা। আমার বুঝে আসুক আর না আসুক, কোরআনের কথাই সঠিক। ইমানদারের অবস্থানটা থাকবে এই জায়গায় যে আমি বুঝি আর না বুঝি, কোরআনই সঠিক। যদি কোরআনের সাথে আমার বুঝের না মিলে তাহলে বুঝতে হবে আমার বুঝের যোগ্যতা কম। তামাম দুনিয়ার বিজ্ঞানীরা ফয়সালা নিল চোখে ঘুম।
কিন্তু আল্লাহর কোরআনে বলা হলো কানে ঘুম। যেই বিজ্ঞানীরা ফয়সালা নিয়েছিল চোখে ঘুম, কোরআনের সাথে না মিলার কারণে 10 বছর যখন আরো চলে গেল, আরো বিজ্ঞানী আবিষ্কার হইছে না হইছে না? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো আরো জ্ঞানী গুণী যোগ্যতা সম্পন্ন লোক বাইর হইছে, তারাও গবেষণা শুরু করলো। আমরার পূর্বের বিজ্ঞানীরা যা গবেষণা করেছেন তা ঠিক না কোরআনের কথা ঠিক, আমরাও একটু গাটাগাটি করি। 10 বছর পরে যারা গবেষণা করেছেন অবশেষে তারাই সে সিদ্ধান্তে পৌঁছেন যে আমাদের পূর্বের বিজ্ঞানীরা যা বলেছিলেন তারা তা ভুল, কোরআনেরটাই ঠিক। আল্লাহ যে বললেন ওয়াল কুরআনিল হাকীম, কুরআনুল কারীম হলো বিজ্ঞানময় কিতাব। তাম দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে করে যেই সিদ্ধান্তে গিয়া পৌঁছবে, কুরআনুল কারীম মেলাইয়া যখন দেখবে মিলে যায়, বুঝা গেল বিজ্ঞানীর রিসার্চটা সঠিক হইছে। কোরআন দিয়া বিজ্ঞান মাপতে হবে, বিজ্ঞান দিয়া কোরআন নয়। এখনই গবেষণা করে দেখছে মানুষের ঘুম উড়ানো, কিন্তু কোরআন কি এখন নাজিল হইছে না এই গবেষণার বহু আগে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখে ঘুম রাখেন নাই, কানে ঘুম। এটা আমরার বুঝটা কেমনে আইতো? দেখছেন নি এমন মানুষ যে তাকায়া ঘুমায়? এমন কোন মানুষ দেখছেন যে দেখলে বোঝা যায় ছায়া রইছে, আসলে ঘুমো? এমন দেখছেন না? কেউ পুরা চোখ বন্ধ করে ঘুম, কারোর চোখ একটু ছাওয়া ছাওয়া ভাব। আপনি যখন ঘুম থেকে উঠবেন, দেখা শুরু করার আগে কানে শোনা শুরু করবেন। এইটা বুঝাইছে কিনা আপনাদের? সুতরাং মানুষের চোখ বন্ধ হওয়ার আগে কান বন্ধ হওয়া লাগে। যতক্ষণ কান বন্ধ না হয় ঘুমাইতে পারে না। যেই কান খুলে যায় ঘুম খুলে যায়, চোখ অটোমেটিক খুলবে। অনেক মানুষের চোখ উঠে, সবার চোখে তো ময়লা সমান না। কারোর চোখে ফেসুর আসে, কারোর চোখে কম আসে, কারোর বেশি আসে। ছোটবেলায় যখন আমাদের চোখ উঠতো দেখতাম, সকালবেলায় ঘুম থেকে উঠার পরে এই পরিমাণ ময়লা জমছে, চোখ আর মেলানি যায় না। চোখ যে লাগিয়ে রইল, আমি বন্ধ করে রাখলাম। ঘুম যদি চোখে থাকতো, বন্ধ করলে তো ঘুমো থাকার কথা। সুতরাং চোখে ঘুম না, ঘুম কানে। কানের এমন দুইটা রগ আল্লাহ ফিট করে দিছেন, এই রগগুলো তোমারে ঘুম পাড়ায়, ঘুম থেকে জাগায়। এই পৃথিবীর জমিনে মাপ 3 ধরনের। কয় ধরনের? মহান মাওলাই করিম বলেন মুতাফফিফ কারা, তোমরা জানিয়া রাখো মুতাফফিফ হলো তারা 3 প্রকারের মাপের ক্ষেত্রে নিজেরটা যখন আনে পরিপূর্ণ আনে, কিন্তু জনগণকে যখন দেয় তখন মাপে কম দেয়। কেজির মাপেই হোক, লিটারের মাপেই হোক, মিটারের মাপেই হোক, দেওয়ার সময় কম দেয়, আনার সময় পরিপূর্ণ আনে। এটা চোখে ধরার মতো নয়, হাতের বেলকিবাজিতে কামটা করে। তাফিফ শব্দটা নেওয়া হয় ক্ষুদ্রতম বস্তু বোঝানোর জন্য। সামান্য সামান্য করে একজন ব্যবসায়ী সারা দিনে 1000 কাস্টমারের কাছে মাল বেচে। এই 1000 কাস্টমারের কাছ থেকে সামান্য সামান্য করে যদি রাখে, সকাল থেকেই 2 নম্বরে শুরু হইল, রাখা শুরু হইল, সন্ধ্যা পর্যন্ত গিয়া দেখা গেল বস্তা হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতের ব্যবসায়ী যারা এই চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা বাণিজ্য করে,
আনার সময় ঠিকই আনে, দেওয়ার সময় কম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে ঘোষণা দেন, দুনিয়ার মানুষেরা রে কান পেতে শুনে রাখো, যারা মাপ নিয়ে ঝামেলা করে, ওজনে কম দেয়, মাপে কম দেয়, আমি আল্লাহ এদেরকে মুতাফফিফ বললাম, আর এদের জন্যই আমি রাখছি ওয়াইল। ওয়াইল হইল দুর্ভোগ। কেমন দুর্ভোগ? এমন একটা দুর্ভোগের মধ্যে পকেটে টাকা আছে, খরচ করার বাউ নাই, কিছুক্ষণ পরে এই টাকা আর থাকতো না, উপবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দুর্ভোগের সংবাদ এদের জন্য রাখছেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, একদল মানুষ আল্লাহর দরবারে যাবে পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ নেকি। আয় আল্লাহ, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম, জান্নাত দাও। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিবেন, জান্নাত তো দেওয়া যাবে না, তোমার সব ভালো, একটা খারাপ ছিল। এই খারাপ আমলটা হইল বান্দার হক নষ্ট করতা। একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল্লাহ আর হকুল ইবাদ, কেউ যদি আল্লাহর কোন হক নষ্ট করে তওবা করলে আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করে দিবেন, ইচ্ছা করলে সাজা দিবেন। আর যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা যতই করুক, এই তওবা কবুল হবে না, আল্লাহ মাফ দিবেন না। কিয়ামতের কঠিন ময়দানে একটা চিত্র বর্ণনা করা হয়, নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, পাহাড় পরিমাণ নেকি নিয়া একদল মানুষ আল্লাহর সামনে হাজিরা দিবে। আফসোসের ব্যাপার, নেকি কিন্তু তার, অথচ সে একটা নেকিও বুক করতে পারবে না। ফজরের নামাজ পড়লো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আরামের ঘুম বাদ দিয়া ফজরের নামাজ পড়ছে, সওয়াব কামাইলো। মাসে 3 দিন তাবলীগে গিয়া সওয়াব কামাইলো, বিভিন্ন সময় দান খয়রাত করিয়া সওয়াব কামাইলো, মক্কা মদিনা সফর করে হজ করে সওয়াব কামাইলো, মসজিদ কমিটিতে থেকে মসজিদের কল্যাণ করলো, মসজিদ বানায় দিল, নেকি কামাইলো। কত নেকি, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গেল। কিন্তু তার হালতটা হবে এমন, যদি এই লোকটার মধ্যে বান্দার হক টাকানি, এই লোকটা বাজারের আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী আছেন, আর তার মধ্যে দোষ আছেন, সে মুতাফফিফ, মানুষের কাছ থেকে মাল আনার সময় ঠিকই আনতো, দেওয়ার সময় ওজনে কম দিত। জানিয়ারা করে কিয়ামতের দিন ওর আমও যাইব, চলাও যাইব। একদল মানুষ এই এলাকা তার সামনে গিয়ে নালিশ দিবে, আল্লাহ, তার দোকানও বাজার করতাম, তার দোকানও বাজার করতাম, 1 মণ চাউল নিলে বাড়িতে নিয়ে যদি মাপছি 39 কেজি হইতো। কম কি খুব বেশি কম দিছে না সামান্য কম? অনেক মুরগির দোকানদার আছে 950 গ্রামে কেজি বানায় বেচে। মাছওয়ালা মাছ বিক্রি করে জনগণের কাছে 20 গ্রাম করে কম দেয়। সারা দিন যদি 20 গ্রাম করে এক একজনের কাছ থেকে কম করে বাঁচায় রাখতে রাখতে সারা দিনে দেখা যায় 1 মণ। 20 গ্রাম করিয়া যখন মানুষকে ঠকায়া রাখে সারা দিনে, আবার এই কথাও কয় আমি কিনা দামে বেচতাছি, কিনা দামে বেচতাছি। তোমরা উপকারের লেগে আছি, কিনা দামে বেচতাছি। আসলে কিনা দামে বেচতাছে, তাহলে তোর লাভটা কোনানো রে বাবা? লাভটা হইল 20 গ্রাম। কথা বুঝাইছে? ফিতার মাপও কম দেয় অনেক মানুষ। পাঞ্জাবি বানায় এক টেইলারে, পাঞ্জাবি বানাইতেছে একজন, কাপড়ের দাম কত? যে 150 টাকা গজ। যেই মেয়ে 150 টাকা গজ,
আরেক দোকানও এই কাপড়টাই দাম করে আইছি 140 টাকা কইছে। চাচা উনার কাপড় কতখান লাগবো? কইছে আপনার এই পাঞ্জাবি পায়জামা বানাইলে, যে পাঞ্জাবি পায়জামা বানাইলে 5.5 গজ কাপড় লাগবো কইছে। উনি একুরিত ভাবে মাপ দিলেন যে আমার 150 টাকা গজেই দিতে হইব, কিন্তু আপনার কাপড় লাগবো 5.5 গজ না 5 গজ। আপনার কাছে গজ হিসাবে টাকার কম ধরছে ঠিক, কাস্টমারদের দূরে দফি তার মাফে বাড়ায় লাই, আধা গজ যদি বাড়ায় লাই সাজি কোন আপনার ইচ্ছা গো এই আধা গজের দাম কত? তখন হিসাব মিলায় দেখে, রে বাবা রে, তুই তো সাধারণ মানুষ না, তুই তো অনেক বড় মুতাফফিফ। মুতাফফিফ চিনতেছেন আপনারা? কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলো পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিবে। আল্লাহ জান্নাত দাও। আল্লাহ বলবেন না, এভাবে জান্নাত পাইতা না, তোমার যে একটা দোষ ছিল অনেক গুণ, কিন্তু দোষ আছেন একটা, এই এক দোষের বদলা দিয়া এরপরে জান্নাতে যাওয়ার লাগবে। বদলা হইব কেমনে? তুমি আমারে মাপ দিলাও যে না না এই মাপ আমি দিতাম না, তুমি ঠকাইছো মানুষকে, মানুষের কাছ থেকে মাপ নেওয়া লাগবে। এই মাপ নেওয়ার ব্যবস্থা কি আল্লাহ পাক জানায় দিবেন। এই ব্যবস্থার জন্যই তো হাসরের মাঠ, এই ব্যবস্থাটা ফিটিং করার জন্যই হাসরের মাঠ কায়েম করছি। দুনিয়ায় একজন আর একজনের ঠকায়, জালেম মুজলিমের উপরে জুলুম করছে, অন্তরে জ্বালা লইয়া যে কবরে আইলো, এই জ্বালা নিবানোর জন্য আমি হাসরের মাঠ কায়েম করছি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে, যেই দিন রাজা প্রজা মালিক গোলাম যা আছো দুনিয়ার জমিনের বাবা ফুত ভাই বেরাদর সব আমার সামনে হাজির হইবা। আর ওই দিন দুনিয়ার জমিনে যে যা কর্মকর্তা কর্মফল আমি প্রত্যেকের হাতে হাতে দিব। এই কর্মফল দেওয়ার বেলায়, বিচার করার বেলায় কারোর প্রতি কোনো জুলুম হবে না। দুনিয়ার জমিনে বিচারক বিচারের চেয়ারে বৈশা যদি দেখেন যে অপরাধী দি আমার চাচাতো ভাইয়ের নাতি, যে অপরাধী যার বিচার করতাম বইছি আমার চাচার ঘরের ভাইয়ের নাতি লাগে, তখন বিচারটা দেখা যায় একটু হালকা হয়ে যায়। আর যদি দেখে এমন এক ব্যক্তি অপরাধী আজকে বহুদিনে লাগাল পাইছি, তন্না নাই আমার নামে মামলা দিছিল, তখন ওইখানেও খুব দাবায়া ধরে বিচার, খুব দাবায়া ধরে। কথা বুঝে আসতেছে আপনাদের? আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ওয়া হুম লা ইউযলামুন। রে দুনিয়ার মানুষ, হাসরের ময়দানের বিচার কায়েম করার সময় আমি আল্লাহ হব জজ, আমি আল্লাহ নিজে বিচারক, কারোর প্রতি কোনো জুলুম হবে না। কেন জানোনি? আমার কোনো মামাত্ম চাচাত্ব ভাই নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো নাতি নাই। তোমার কর্ম যেমন বদলা ভাইবা তেমন। বান্দার হক অত্যন্ত মারাত্মক এক ব্যাপার, কঠিন ব্যাপার। যে হুজুর এত গুণ ওয়াজ তাফসীর করাইতাছি, টাকা পয়সা খরচে না করতেছি, দান খয়রাত করতেছি, হজ করি আইলাম, মসজিদের সভাপতিও আমি, এত সওয়াব আমার, একটা না দোষ কিছু কিছু করে টগাই এই হইছি 25 গ্রাম 20 গ্রাম করে কম দেয়া একটা দোষ কি আল্লাহ মাফ দিত না? ভাই দোষে বেশ কম আছে, দোষে বেশ কম আছে। আপনারা আমার কথা বুঝতেছে? একটু হুহা কুঞ্জে পিছনে, স্টেজের পিছনে যারা আসো, হয়তো আমরা সামনে নইলে বাবা দূরে যাও। এক বেটার
ছেলে বড় হইছে তো ছেলে যখন বড় হইছে উপযুক্ত হইছে বিয়ে শাদী তো করানো লাগবে গটক লাগাইছে একটা বউ দেখো বালা তো এই আনোয়ারপুরের মতো এক বাজার এই বাজারও আইনিয়া ছেলের বাপ আর মেয়ের বাপ দুজনরে লইয়া চার দোকানে বইছে গটক মাঝখানে দুইজন দুই সাইডে আপনারা দুইজন বিয়ে হইবেন এখন তাকে পরিচয় হইন গপসপ করুন শুনি আমি তো মাধ্যমে লেগিন মাঝখানে বইছি ছেলের বাপ ছেলের গুণ কীর্তন খুব কইল এখন মেয়ের বাপের ভালা 100 গুণ কইছে 100 আমার মেয়ে উষা লম্বা রং ফর্সা চুল লম্বা আছে আতের রান্দা খাইলে দুনিয়া বুঝলে যাবেন 100 গুণ কইয়া একটা দোষ আছে ছেলের বাপে কই একটা দোষ কোনটা দুষ্টা কিতা উহিল তো মাঝখানে কই মে তোমার আন্তাজ নাই আসলে 100 গুণের মধ্যে একটা দোষ এটা আবার জিগানি লাগে মিয়া ও তো বাসলে বে হরাইতে পারবেন জীবনে কই না হুন্নে নন বালা তো মেয়ের বাপে কইলো যে আমার মেয়েটার একটা দোষ এটা হইলো রাত্রে যে মাঝে মাঝে কই জায়গা পাই না গুজিয়া তো ছেলের বাপে চা খাইতেছেন যে আধা কাপ খাওয়া হয়েছে এমনি কাপটা তুই দুটি কোনা আলাপি পর্যন্ত তুই বলা অনুহিলেটা না ও ভাই 100 গুণ করোহন তুই না আপনার 100 গুণ যে একটা দোষ কইছে এই গুণ 1টার দাম আছে এর সামনে বান্দার দোষে দোষে বেশ কম আছে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এটাও তোমার দোষ আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে চোখের পানি ছাড়ো আল্লাহ তুমি মালিক তোমার হক নষ্ট করছি তোমার দেওয়া জাগাত তাকি তোমার দেওয়া নিয়ামত খাই তোমার হুকুম মানছি না আল্লাহ maaf করে দেওয়ার করতাম না চোখের পানি ছাড়লে আল্লাহর মায়া লাগলে maaf করে দিবেন এই দোষ maaf কিন্তু আল্লাহর কোন বান্দার হক ঠকাইলে আল্লাহ এতটা রাগান্বিত হন তওবা করলে এই হকের গুনাহ maaf হবে না বান্দার হক ঠকাইলে এটা maaf হবে না আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড় করাবেন পাহাড় পরিমাণ নেকি বিশাল বড় নেকির গাট্টি আল্লাহ আমারে জান্নাত দাও না না আনোয়ারপুর বাজারে তুমি ব্যবসা করতা কত মানুষের অভিযোগ জমা হয়ে রইছে কেউ তোমার 10 বছরের কাস্টমার কেউ 1 বছরের কাস্টমার কেউ 1 দিনের কাস্টমার তালিকা হিসাবে সব কাতার বন্দী হইয়া তোমার এই পাহাড় পরিমাণ নেকির টাল থেকে পাহাড় পরিমাণ নেকির বোঝা থেকে তারা নেকি নিব যারে যেই পরিমাণ টকাইছো এই পরিমাণ নেকি পাইবো যেই পরিমাণ টকাইছো এই পরিমাণ নেকি পাইবো ফজরের যে নামাজ পড়ছিলা কষ্ট করিয়া তোমার কষ্টের নামাজের সওয়াব আরেকজনে লইয়া যায় আল্লাহর নবী বলেন যেই দিন দিনার এবং দিরহামের দাম থাকবে না দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাও সাবধান এমন মামলা নিয়ে আল্লাহর সামনে তোমরা দাঁড়ায়ও না কিয়ামতের কঠিন ময়দানে নেকি নিতে থাকবে মানুষ এইভাবে হকদারের হক পাওনাদারের পাওনার বিনিময়ে নেকি নিতে নিতে পাহাড় পরিমাণ নেকি ছিল এখন আর একটা নেকিও বাকি নাই কারণ ব্যবসায়ী সারাটা জীবন ভর মানুষরে একটু একটু করে ঠকাইছে বিশাল নেকির বোঝা এখন শেষ সঠিকভাবে চিন্তা করে দেখেন সঠিকভাবে ভাবেন আপনারা যে 20 গ্রাম ঠকাইছেন এখন যে আপনি এর পরিমাণে বহু নেকি পাইলেন আসলে কি ঠকছেন না আপনি জিতছেন দুনিয়ার জমিনে যে যারে ঠকায় ঠকাইতে পারে না মূলত সে জিতে যে ঠকায় এই ঠকার মতো ঠকে কেমন ঠকা ঠকে আমও যায় চলাও যায়
দুনিয়াদারি যে ব্যবসা করিয়া যা টকায়া রাখছেন, মাছওয়ালায় মাছ, গোশতওয়ালায় গোশত, যা যা ঠকাইতো দুনিয়ার সহায় সম্পত্তি কামাইছেন, এটা কি তার কাছে আছে? যা ঠকাইছিল তা নাই, এখন যা লই আইছিল এটাও নাই, আমও গেছে। এইভাবে নিতে নিতে নেকির বোঝা শেষ। এবার আরো এক দল আইছে আনোয়ারপুরের সাথের গ্রাম, আরো কয়েকজন কাস্টমার, যে আল্লাহ আমরাও তো ভাই তার কাছে। আল্লাহ বলবেন তোমার গুনাহ, তোমাদের হিসাব অনুযায়ী তোমরার গুনাহ তার আমলনামাত দিয়া তোমরা নাজাত পাও, তোমাদের গুনার বোঝা সে বহন করব। ওজনে কম দিবা, দাও। আমি এক দানের ব্যবসায়ীর সাথে বইয়া গপ করতেছি একদিন, কি দর কিনুন দান। তো আমার একদিন এমন এক পলিসি শুনাইছে, পরে আবার কয় হুজুর দেখুন যে সবাত কইনাছে, বলে এই কথাটা যদি সবাত না কই জনগণ কেমনে সতর্ক হইব? তোমরা যে এত বড় মুতাফফিফ, কয় হুজুর এই কিতাব মুতাফফিফ কিতাব, আপনি যার আমও নাই চলাও নাই, এগুলো মুতাফফিফ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয়, নেওয়ার সময় ঠিকই নেয়, দেওয়ার সময় কম দেয়। কোরআনের ভাষায় তারা কি উচ্চারণ করেন? কি মুতাফফিফ। মনে থাকতো না? ধান কিনার সময় এরা একটা আইন নিয়ম, যদি মালিক পক্ষ মাইপে দেয় 950 টাকা দর, আর কিনুয়া ব্যাপারীর পক্ষ থেকে যদি মাইপে আনে 960 টাকা, 10 টাকা বেশি। সরল সহজ মানুষ যারা চিন্তা ভাবনা করলো, যা আমি কেন লাগি নেই ঝামেলা যাই, মাফা মাফি, পয়সাও 10টা বেশি পাইতাছি, টেহাও তো 10টা বেশি পাইলাম, তুমি মাপে নাও। এই চিন্তা করে না এরা, এত ব্যাককল কেন লাগে? আমরা মাপে দিলে টেহা কম, হেরা মাপে নিলে টেহা বেশি। মাপেও নিব তারা কষ্ট করে, আবার পয়সাও 10 টাকা মনে বেশি দিব, এত ব্যাককল কেন লাগে? বুঝছে নিবেন, এত ব্যাককল না। হই যে ফিতার মাপে 150 টাকা গজ, 140 টাকা ফেস আছে। কিরকম ফেস? প্রতি মনে 5 কেজি ধান বেশি নিতে পারে তারা যদি মাপে নেয়। আর এই কারবারটা সবাই পারে না, হাতের কৌশলে কিছু মানুষই আছে। আমরা মুঠ দিয়ে ধরলে পরে এখানে একটু হুলে, এই মুষ্টিটার মধ্যে ক্যাপাসিটি 5 কেজি ধান নিব এক মনে, এটা কোনো বিষয়ই না। 5 কেজি ধানের দাম কত? যে মাপে নেয় সে আবার ব্যাপারী না, ব্যাপারীর আন্ডারে মাপের কাম করে। কথা বুঝাইতেছে আপনাদের? এর কামে ডিউটি হলো মাপ। প্রতি মনে 10 টাকা, প্রতি মন মাপে দিবে 10 টাকা। 500 দান আইনে দিলে এর 10 টাকা দিলে অসুবিধা আছে? সুরের বেতন কত? মনে 10 টাকা। 5 কেজি দান আইনে দেয় সুরের দালায় মালিকে। চিন্তা করেন আমরা কই আসি? আনার সময় ঠিকই আনে, কিন্তু দেওয়ার সময় কি করে জানেননি? ব্যাপারী 300 মন দান আইনে টাল দিছে, টাকা তুলবো, কাটাত মাপে তো তুলবো। আর একজনের ইশারা দেখ কইয়া দিছে, আমি এর লইয়া চা খাওয়ার যাইতাছি, তুই কয়েক কলসি পানি দিলাইস, পানি দিয়ে দান্ডিরে মিলাই লাইস। ওজন বাড়বনি না বাড়তো না? আল্লাহ পাক রব্বুল আলামিন মূল যেই কথাটা বুঝাইলেন, বান্দার হক। আপনার টাকা 50টা টিকে দিয়েছে 1 কেজি সবজির জন্য, 1 কেজি সবজি 50 টাকা, কিন্তু আপনি যে তারে 100 গ্রাম কম দিলেন, আপনি নিছেন ঠিক, তারে দিছেন আপনি মুতাফফিফ।
মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় আরো লিখেছেন যে জগতের মধ্যে শুধু মাপামাপিটাই মুতাফফিফের মধ্যে সীমাবদ্ধ না, আর একটু প্রশস্ত নজরে যদি তাকায় আরো কিছু দিক পাওয়া যায়। সরকারি চাকরিজীবীরা সরকারের কাছ থেকে বেতন নেয়নি না নেয় না, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুলের ক্লাস করাইব, তার নির্দিষ্ট একটা বেতন দেয়। মাসের শেষে বেতনটা ঠিকই উঠায়, কম নেই না, ঠিকই উঠায়। আর মাসের ভিতরে সে 9:30টায় যায় না, যায় 11টায়, 4টায় আসে না, 3টে সময়। সরকারের কাছ থেকে নেয় ঠিক, কিন্তু সরকারে দেয় কম। বুঝাইতেছে? সরকারের কাছ থেকে নেয় ঠিকই, কিন্তু সরকারকে দেয় কম। একজন সাধারণ কর্মচারী আরেকজনের আন্ডারে কাজ করবে, যে 8 ঘন্টা ডিউটি তোমার, আধা ঘন্টা নামাজ পড়বা আর আধা ঘন্টা খাইবা, বিশ্রাম 1 ঘন্টা, বাকি 7 ঘন্টা কাজ করন লাগবো। কিন্তু এই 7 ঘন্টা যে ডিউটি করবে 500 টাকা রোজ হইল, তার সাথে কথাবার্তা। মালিক যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক মতে কাজ করে, ঠিকই। মালিক নাই, বইয়া বিড়ি খায়। সন্ধ্যা সময় ঠিকই 500 টাকা নিয়ে নিছে, 7 ঘন্টা ডিউটি মালিক রে দেয় নাই, আধা ঘন্টা চুরি করে নিছো, ঠিক দিছো কম, তুমিও মুতাফফিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। মুতাফফিফ দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষ আনার বেলায় ঠিকই আনে, ফারলে বাড়ায় আনতো, আনারটার সময় ফারলে বাড়ায় আনতো, দেওয়ার সময় কম দেয়। তুমি যদি 950 গ্রামে কেজি দিবার হয়, তাহলে 950 গ্রামে তুমি আনছো নিতে দেখো। তুমি যদি কিনা তাকে, বর্তমান জগৎ চলতে আছে যে হুজুর আমি এমন একজন নামাজি লোক, আমি চাই সঠিক ব্যবসা করতাম, আমি যে কেজিটা ঠিক মতে দিমু, যেইখান থেকে আনি তারাও মানে কম দেয়। ফুসাইতাম কেমনে, যে না তোমার তো নিজের উপরে চাপ নিয়ে ব্যবসা করার দরকার নাই, তুমি আনো যেমনে দেও এমনে। বুঝাইতেছে? 800 গ্রামে যদি তোমার কেজি বানায় দেয়, তুমিও 800 গ্রামে কেজি বানায়া দিও, লাভবান হওয়ার জন্য 750 যাও না। তুমি আনছো যেমনে দেও এমনে, জরিমানা হইতো না। দোকানদাররা মনে করতেছে যে ঠকাইতেছে, একবারে আপনার অসুবিধা হইতেছে না তো? মুদির দোকানদার, বাজারের মুদির দোকানদার, তো উনার দোকান থেকে গ্রামের একজন লোক বিভিন্ন সময় গরুর খাদ্য নেয়, পরিবারের জিনিসপত্র যা যা লাগে, লবণ তেল মরিচ সব এনে। দোকানদারে জিগাইল যে তোমার কি গরু আছে মিয়া? যে হ্যাঁ আমার তো গরু আছে। যে আমার প্রতিদিন, তুমি তো আইই বাজারও, প্রত্যেকদিন বিকাল বেলায় 2 লিটার দুধ দিও, রুজিনা। রুজিনা বুঝছেন না? রুজিনা। কয়েকদিন গেল, হঠাৎ একদিন দোকানদারে কয়, এই মিয়া তোমার দুধ নিতাম না, তোমার দুধ লাগতো না। কেন? আমার ত্রুটিটা কই ভাইলে? তোমার আমি বিশ্বাস করতাম, ভালো মনে করতাম, আমি মাপে দেখছি 2 লিটার দুধ হয় না, 100 গ্রাম কম। দুধটা যে তুমি আমার দিলা 100 গ্রাম কম দিলা, এতদিন পর্যন্ত তবে না 1 কেজি 2 কেজি দেই চালাইছো, না মাপলে তো তার হইলা। উনি তো খুব টেনশনে পড়ে, উনি জানে না, খুব টেনশনে পড়ছে যে আমি তো জানা মতে কাউকে ঠকাই না। আপনি ব্যবসায়ী মানুষ, আমারে মহব্বত করেন, ঠিকই আছে, আমি ইচ্ছা করে কাউকে ঠকাই না। ঝামেলাটা কোন জায়গায় এটা আমার দেখতে হবে আগে। আপনার যা ইচ্ছা এখন বলে ফেলেন, অসুবিধা নেই।
উনি বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে পরের দিন বাজারে আসছেন, আয়সা বলতেছেন ভাই সাহেব হিসাব মিলছে। কেমনে? যে আমার ঘরে কোনো কেজির পাথর নাই, আপনার দোকান থেকে যে বিভিন্ন সময় মালপত্র নেই, আমি 1 কেজির 2 ফুটলা 2 কেজি বানাইয়া কানো বাইন্দে দিয়ে রাখছি, যেটা তো মাপে দিস। কথা বুঝে আসতেছে? এই 15-20 দিনে আপনার কাছে আমার এই বিষয়টা ধরা পড়ছে, কিন্তু আমি যে 10 বছরের কাস্টমার, আমি না জানি কি লাগা ঠগলাম আপনাদের। আপনি না জানি কি খাওয়াটা খাইছেন। কেউ রে ঠকাইলে জিতন যায় না। একটা ঘটনা বলতা, দুনিয়াদারির মধ্যে যে চলতেছে, কারে কেলা মাইরিয়া খাইতো, কারে কেলা মাইরিয়া খাইতো। আর যদি কেউ ঠকাইতে পারে নিজেরে বাহাদুর মনে করে, কয় আমরা একটা ফেস বুঝবো, বাহাদুর মনে কয় একটা ফেস বুঝবো। বাটপারি, চিঠারি, চালাকি এটারে সে গুণ সিফত মনে করতেছে। সরল সোজা ব্যাককলের সাথে দুস্তি হচ্ছে, এই রকমের বাটপারে চালাকি। বিভিন্ন সময় সরল সহজ মানুষ তারে মাতবর কইলে, যদি কয় মাতবর তো এই বেটা চা খাওয়ায়, খুশি হয়ে। তো হঠাৎ একদিন বলতেছে, রে ফলের তো মৌসুম যায়, আপনার লয়ে তো কিছু খাইলাম না। হ্যাঁ ঠিকই কইছে। তো এই সরল সোজা মানুষ আনোয়ারপুর বাজারের ভিতরে ঢুকিয়া এক কাটল কিনে আনছে, যে আমরা 2 জনে মিললে কাটলটা খাই। নিরিবিলি এক জায়গা গিয়ে বসে মাঠের কোণায়, আপনি অর্ধেক দাম দেবেন আর আমি অর্ধেক দাম দেব। সালাক বেটারা কয়, শুনো আমি একটা ইনসাফের কথা কই। কি ইনসাফ? যে যেই পরিমাণ ঘুষ খাইব এই পরিমাণ পয়সা দিব। করি বাবা, আপনি তো আসলে ইনসাফের কথা কইছেন। ঠিক আছে, খাওয়া শুরু হইছে। মুড দে লয়, 2-3 একসাথে লয়, খায়া খায়া বিসি সামনে তৈব, পরে বিসি গণ হইব। বাটপারে করে কি 2 বিসি সামনে 3টা ফেটো দেলা, বিসি সহ খেয়াল। আর সরল মানুষ যে এবারে তো সরলতার চিন্তা সামনেই তুইতাছে। হে যখন ডাইন বাবু এতটা বুঝে না, হে হইল ব্যাককল। আর যে বুঝে চালাক, এটা বেডা। আমরা দুনিয়াদারির চিন্তা ভাবনাটা এরকম। খাওয়া শেষ, বেশি গণা শুরু হয়েছে। সরল সহজ মানুষ এর সামনে 30টা, আর যে চালাক চতুর মানুষ 12টা। বেটা কই, কি ব্যাপার আপনি খাইছেন তো কম না, বেশি কই বহু নাই। আপনার যে বডি বাটা, আমি তো আপনার সামনে কিচ্ছু না, মশার মশা। আপনার খাওয়ানটাও তো এরকম বাহাদুরি খাওয়ান, বেশি তো খাইতেই পারেন। বেটা কয় টি কইছি, 12টা হলে আর পয়সা আপনার দেওয়ান লাগতো না, পুরোটা আমি দিতেছি। কয় আমি জানি আপনার মনটাও বড়, যেমন মাতবর মনটাও বড়, পুরাটাই খাইছে। রাত্রে যখন সে বাড়িতে গেল, পেট ফুলছে, বিসি খাইছে। বিবি সব বলতে ভাত খাইতেন না, ভাত খান না, শরীরের অবস্থাটা ভালো না, ভাত খাইতাম না, খায় শুয়ে পড়ছে। আধা রাত্রে ফেডো এমন এক ডাক দিয়ে বসে, গুরুর করে ডাক দিয়া। ঘুম থেকে উঠতে বদনালো, কোন দিক থেকে কোন দিকে যাইব হুঁশ নাই। বাড়ির সামনে ক্ষেত, নিজের ক্ষেত দিকে কামড়া সারছে। আয়া যখন শুইছে শেষ রাত্রিতে, কাটা ঢোল শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। উঠানে পানি বাজছে, বিভিন্ন জমাজমিত বাজছে পানি, কাটা ঢোল। আর তার তো পেট খারাপ হয়েছে,
পেট নামছে, শরীরের মধ্যে একটা কাঁপনি বাবাইছে, জ্বর জ্বর। বিবি সাহেব একটা পাতলা খেতা উড়াইয়া দিছে, এক ঘুম দিছে। সকালে বিবি ঘুম থেকে উঠতে বাচ্চাদেরকে ডাকতেছে, তোমরা বাপ শুয়ে আছে, শুয়ে থাকো, উনি শুনল জ্বর, তোমরা বাড়ির সামনে যাও, মরিচ কে আছে আমরা পানির তলে বসছে, দাও ফল্লাটা কাটতে দাও, পানি লামো আর মরিচ টিটু ভাই লুই গিয়ে ফল্লা কাটতে দিছে, পানি তো সব লাগে আসছে। কামড়া যে বানাইছি মনে আছে না, রাত্রে পানি সব লাগছে। দেখে ক্ষেতের কোনা চিকচিক করতেছে কাডল বিচিটি, বাচ্চারা মরিচের সাথে কাডল বিচি তুলে লইছে। মা জিগাইতেছে এইটা কই হইছস? কয় আমরা ক্ষেতের কোনা এক জায়গা দল হয়ে বলে হইছে। মনে হয় কোন বাচ্চা চুরি হরে নিয়ে কাডল খাইছে, এনে ভাগছে, যাক লই আইছস ভালো হইছে, তোর বাপে রাত্রে ভাত খাইছে না, আর জ্বরের মুখ একটা বর্তা বানায় দিই, কোটা ভাত খাইবে না, যাও যাও। শুকনা মরিচ বাজ্যে সরিষার তেল দিয়া ভালো করে একটা বর্তা বানাইছে। বেটা ঘুম থেকে উঠিয়াই 2 তাল খায়া মুখ ফুসে আর কয় আল্লাহ খাওয়াইছে। যে চালাক হয় মুখে বড় মধু হয়। ওজনে কম দিব আপনারে, পাল্লা দে মাপে দেওনের সময় হে জানে ঠকাইতেছে, এর পরে করব লো ভাই কয় দিনের দিন যাই ভাই, কয় দিনের দিন যাই, ঠিক না বে ঠিক? বিবি সাহেব রাজি গায় কি গো, আমি তো কাডল আনছি না, বর্তাটা খুব মজা হইছে, বেশি পাইছলা কই? বিবি সাহেব কয় তোমার কপালে দিছে। বাচ্চারা গেছেন মরিচান তো ক্ষেতের কোনাত পাই যাই, কই কি এডি কি কয়, এডি কি কয়? তুমি চমকে উঠলা কারণ কি হইছে? কো যা হইছে হইতে দে, তোর না আসল কোন যাইতো না। ঠকাইলে ভাই কেউরে ঠকানো যায় না, নিজের ঠকা লাগে। আরো জোরে কোন? সাধারণ মানুষকে একটু একটু করে ঠকাইবা, বাড়ি বিল্ডিং বানাইবা, তোমার তো জানা আছে পয়সা কেমনে বানাইছো। হারামে কোনদিন আরাম মিলে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, বাজারের সাইডে যেই জায়গায় ময়লা ফালায় বিভিন্ন ব্যবসায়ীরা তাকায় দেখবেন কুকুরে খায়, শুকুরে খায়, ফসা গান্দা খাবার খায়। কুকুর মোটা তাজা হবে, স্বাস্থ্য ভালো হবে, কিন্তু কোনো মানুষের উন্নতি হবে না। ঠিক তেমনি ভাবে কাফের মুশরিক বেঈমান যারা, ওদের জন্য চিটারি বাটপারি বেহালালি এদের সইব, এদের উন্নতি হইব, কিন্তু ইমানদারের হারামে উন্নতি হবে না। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, পক্ষান্তরে যদি একজন ব্যবসায়ী মুতাফফিফ না হইয়া সঠিক ব্যবসা করতে পারে, তাদের জন্য বদলা আছে না নাই? কি বদলা? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকারের আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী যারা হবেন, আল্লাহর পয়গম্বর তাদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন, এদের হাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, নবীগণের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদগণের সাথে, নেককার আল্লাহর ওলিদের সাথে। আরো জোরে কোন সুবহান। ব্যবসায়ী যদি সত্যিকারের ব্যবসায়ী হয়, তাহলে তার লাভ আছে না নাই? দুইজন দোকানদার, পাশাপাশি দোকানদার, একজন হইল মুতাফফিফ আর একজন সত্যবাদী।
মুতাফফিফ যেই ব্যবসায়ী মানুষকে একটু একটু করে ঠকায় ঠকায় সে বড় লাভবান। ছোট দোকান এখন বিরাট বড় মহাজনে পরিণত হয়ে গেছে। কয়েকটা আইটেমের ডিলারি আনছে অনেক বড় ব্যবসায়ী। আর সত্যবাদী আমানতদার যেই ব্যবসায়ী কোন রকম দোকানের বাড়াটা দিয়া পরিবারটা লইয়া চলতে পারে, উন্নতি নাই বরং আরো লস। যেই পরিমাণ লাভ হওয়ার কথা এই লাভ দিয়া তার পোষায় না। বছরে বছরে কিছু টাকা এনে দোকানি লাগে ব্যবসা। পাশাপাশি দোকানদার একজন মুতাফফিফ আর একজন সত্যবাদী। দুইজনের তুলনা দুনিয়াদার যারা আছে দুনিয়াদারির নজরে একজন সামান্য ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আর একজন বড় মহাজন। কিন্তু দিনদারির নজরে লক্ষ্য করে দেখেন, দিনদারির নজরে যেই ব্যক্তিটা মুতাফফিফ তার শেষ ফলাফল হবে মুতাফফিফের শেষ ফলাফল হবে আমও নাই সলাও। ওয়াজ ভুলে গেলে তো না, মুতাফফিফের ফলাফল কি? আসলও গেল, লাভও গেল। লাভ তো দুনিয়া থির হয়ে গেল, আর তোমার আসল পুঁজি দিয়ে যা কামাইছলা নেকি এইটাও যাইব। পক্ষান্তরে সত্যবাদী ব্যবসায়ী যিনি তোমার পাশে, তার উন্নতি নাই, মানুষের কাছেও তার তেমন গ্রহণযোগ্যতা নাই। এই লোকটা নীতির সাথে ব্যবসা করে, কিয়ামতের কঠিন ময়দানে তার হাসর হবে হয়তো নবীগণের সাথে। সুবহানাল্লাহ কইতেন না। গরিব ব্যবসায়ী কাপড় চোপড় তেমন বালা কিনতে পারে না, কর্মচারী রাখতে পারে না, নিজের কাজ নিজের করণ লাগে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী দোকানদার হাসরের মাঠে হয়তো তার বিচার হবে, হাসরটা হবে নবীগণের কাতারে। নবীগণের কাতার যদি না পায় অন্তত সিদ্দিকগণের কাতার, তাও যদি সে না পায় শহীদগণের কাতার। এই সত্যবাদী ব্যবসায়ী সর্বনিম্ন কাতারটা পাইব আল্লাহর ওলিদের কাতার। লোকটার কি লস হইছে না সে আসলে লাভবান? এখন আমাদের বুঝার ব্যাপার, হুজুর উনি তো সত্যবাদী ব্যবসায়ী আমানতদার, ব্যবসা করে তো লাভ ঠিকই করছে, কিন্তু ফজিলত তার এত বেশি কেন? ফজিলত এই জন্য, আমানতদারি রক্ষা করার জন্য আল্লাহর নবী বলেন, তুমি যেই জিনিসটা জনগণের কাছে বেচবা ওই বস্তুটার দোষ গুণ উভয়টা কইয়া দিবা। আমরার পাবলিক, আমরার দোকানদাররা শুধু গুণ কয়, এটার দোষটা কয় না। কোন কাপড়ের দোকানদার যদি কাপড় বিক্রি করো, কাপড়টা যদি টুটা থাকে এই টুটাটা যেন বাসায় রাখো, কাস্টমাররে দেখায় দেও ভাই এই দোষটা আছে। গরু বিক্রি করবা, গরুর কি দোষ আছে? কানের মধ্যে সমস্যা কিনা, চোখে কম দেখে কিনা, একটা পায়ে সমস্যা কিনা, দোষটা তুমি আগে দেখায়া তারপরে জনগণরে দিবা। কিন্তু আমরার চরিত্র হইল উল্টা। ডাক্তারে কইছে আপনার গরুর যেই অসুখ হইছে সপ্তাহানি টিকবো। কয়দিন? সপ্তাহানি টিকতে পারে, মারা যাইব গরুটা। তার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে, এটা আর টিকতো না। এমনি মসজিদ তো বাইরে আইছে, মসজিদ তো বাইরে টুফিটা ফোহেড তৈতাছে আর বড় হুতরে লাগছে। ও হুত কই তুই? তাড়াতাড়ি আয়। সর্বনাশ, কি সর্বনাশ রব্বা, কি তৈছে? কয় আমি কোন রকম সালাম না ফিরে দৌড়ে আইছি। ডাক্তারে কইছে এর ফুসফুসটা নষ্ট হয়েছে, এক সপ্তাহ টিকতারে। ছেলে কি করো? কই এর ভিতরে বাজার কোনটা আছে দাঁড়ো হেঁটে দেখ। এর ভিতরে গরুর বাজার কোনটা আছে? যে আব্বা গরুর বাজার যে দেখবেন
কার কাছে নিয়ে বেচবেন? এই গরু তো তার গরু গিয়ে মরবে। দূর বেটা, ফরেজ গাড়িটা কমায় কম। এমন আসামিও আছে না নাই? আল্লাহর নবী বলেন তুমি এক জিনিস বেচবা, আমানতদারির সাথে বেচবা, আরেকজনের ঠকাইবা না, চল চাতুরির মাধ্যমে আরেকজনের ঠকায়ও না। যে সমস্ত দোকানদার দুষ্টা বলিয়া ব্যবসায়ী দুষ্টা বলিয়া কাস্টমাররে মাল দেয়, আমানতদারির সাথে ওজনে কম দেয় না, জনগণের ঠকায় না, ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না। ফল বিক্রি করতেছেন একজন, কাঁঠাল কি পুরাটা সমান আছে না কিছু কিছু কাঁঠাল একদিক দিয়ে মায়ের এমনও থাকে, যেই দিক দিয়ে গর্ত, যেই দিক দিয়ে কমতি আছে, এই কমতি জিনিসটা জনগণের সামনে তুললে ধরবা, আমরা উল্টায়া তুই কথা বুঝাইছে তুই না, উল্টায় তুই না। আমরা মনে খালি ওয়াজই করি, বাজার ওর দেখি দেখি কারবার দেখি। মুসলমান ভাইরা আমার, ব্যবসায়ীদের আরো কিছু সিফত আছে, আরো কিছু গুণ। নবীদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরো কিছু সিফতের দরকার। এই সিফতগুলো শুনেন। মুতাফফিফ থেকে বাঁচবেন, ওই সিফতগুলো সাথে নিয়ে যদি ব্যবসা করতে পারেন আপনার হাসর হবে। দোকানদার ভাইয়েরা রে, ব্যবসায়ী ভাইয়েরা, আনোয়ারপুর বাজার ফাউন্ডেশনের নাম দিবেন সংগঠন আল মাদানী পরিষদ। তোমাদের ভবিষ্যৎ অনেক উন্নত যদি নীতির সাথে ব্যবসা করতে পারো। সারা এলাকার মানুষ এই বাজার মুখী হবে, এই বাজার মুখী হবে। আগে যদি বেচতা 1000, এমন একটা সময় আসবো বেচবা তুমি 2000। লাভ কম করছো, কাউরে ঠকাও নাই, হিসাব মিলায় দেখো সমান বরাবর। আল্লাহ যে বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফ যারা, এদের ওয়াইল ধ্বংস দুর্ভোগ। আর যারা মুতাফফিফ হয় না, আমানতদারির সাথে ব্যবসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিবেন। এই বাজারের ব্যবসায়ীরা যদি কিছু সিফত সাথে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন, নবীদের সাথে হাসর হবে, ওলিদের সাথে হাসর হবে, সিদ্দিক এবং শহীদদের সাথে হাসর হবে। কি কি গুণ? 1 নাম্বার গুণ যেটা বললাম, ত্রুটি বিচ্যুতি জনগণকে জানায়া দেওয়া, ক্রেতাদেরকে জানায়া দেওয়া। কাস্টমারকে তুমি দুষ্টা কইয়া দিবা জিনিসের, বুঝে হইলে নিবে, বুঝে না হইলে। ভালো একটা কাপড়ের দাম যদি হয় 500, ওইটার মধ্যে একটু টুটা থাকলে 50 টাকা কম হইব। এটা দেখায়া দিবা, যেমনে মানে এমনে দিবা। তুমি দোষী হইও না, কিয়ামতের দিন নইলে তুমি আসামি হয়ে যাইবা। এই যে আপনি দুষ্টাতারে দেখায়া দিলেন, জানিয়া রাখবেন মুতাফফিফ থেকে তো প্রথমে আপনি বাঁচলেন, ক্ষতিগ্রস্ত থেকে কেমনে বাঁচেন? এই কাস্টমার আপনার দোকান ছাড়া অন্য জায়গায় যাবে না। আমানতদার ব্যবসায়ীর গুণ সিফত মানুষের দিলের ভিতরে জায়গা নেয়। আমানতদার ব্যবসায়ী যখন হন, তার সিফতগুলো মানুষে দেখে, দিন দিন তার উন্নতি হয়, কাস্টমার বাড়ে। আর ঠকাইলে মনে মনে মানুষ ঘৃণা করে, তার দ্বারে কাছে যাইবার চায় না। আরেকটা সিফত হইল সিদ্দিক এবং নবীগণের সাথে যে তুমি হাসর নসর হইব, এটা এমনিই না, এমনিই না। তুমি ব্যবসায়ীর কিছু সিফত লাগবে, সুন্নতি সিফত। সুন্নতি সিফতের মধ্যে আরেকটা সূরত হইল, কোন ব্যবসায়ী মাল বিক্রি করেছেন, ওই মালটা বাড়িতে নিয়ে তার পছন্দ হয় নাই বা প্রয়োজনে লাগে নাই, উনি যদি এই মাল লইয়া আবার বাড়িতে আসেন, এই মাল নিয়ে আবার বাজারে আসছেন, বাজারের দোকানদার ভাই এই মালটা তো আমার লাগবে না, এই মালটা আপনি রাখেন, বিনিময়ে অন্য মাল, অথবা আমার টাকাটা ফেরত দেন। টাকাটা যদি ফেরত না দেয়, তাহলে তুমি সেই সুন্নতি ব্যবসায়ী হতে পারো নাই। আর যদি তুমি হাসি মুখে টাকাটা ফেরত দাও, যদি টাকাটা ফেরত দাও, তাহলে তুমি সেই সুন্নত তরিকার ব্যবসায়ী হইছো। এই 4 জায়গার 4 সিরিয়ালের যে কোনো একটা কাতার তুমি পাইবা। আর যদি
টাকাটা তো ফেরত দিলাই, এক কাপ চাও খাওয়ায় দিছো, তাহলে ফার্স্ট সিরিয়াল নবীগণের কাতারে দাঁড়াইবা। আমরা অনেক দোকানদারদের শপিং ব্যাগের মধ্যে দেখছি বিক্রিত মাল ফেরত যোগ্য না, লেখেনি না লেখে না, বিক্রিত মাল ফেরত যোগ্য না। এটা ইসলামী কথা না, এটা শরীয়ত সম্মত কথা নয়। শরীয়ত বলে বিক্রিত মাল ফেরত যদি নিয়ে আসে, তোমার মালের বাজ নষ্ট হইছে না, ব্যবহার করে রং নষ্ট হইছে না, টুটা পড়ছে না, তোমার মাল হুবহু উনি নিয়ে আসছে, যে কোনো কারণে বাড়িতে নেওয়ার পরে পছন্দ হয় নাই, এমন হইতে পারেন না, পারে না। ওয়াইডা আপনারা যেমনে কইতেছেন বোঝা যায় আপনারা কেউরির রকম হইছে না। আইনে দেখুন যে কাপড় দুইটা বাজার তো, যে আমি বল করে লই আইছি গো তোমার লাগিয়া, তুমি ভিন্দে লাইও, দেখুন যে কি কো। হ্যাঁ, কাপড় ডিজাইনছে, কাপড় ডিজাইনছে দেখো, কইব না কইতো না, আপনি বাধ্য এটি ঘুরাই আনতে। মুরব্বী মানুষ কাপড় একটা নিয়ে গেলেন বাড়ি, পরিবারের লোকেরা সবাই তারে দোষারোপ করতেছে, তুমি যে কাপড়টা আনলা ফেরত দাও, ফেরত দাও, এখন আর দরকার নাই। এই বুড়া মানুষ এই কাপড়টা নিয়ে যদি আনোয়ারপুর বাজারে কোনো কাপড়ের দোকানে আসে বা যে কোনো দোকানে আসলো, এই মালটা নিয়ে আইসা দোকানদাররে যদি বলে বাবা রে আমি নিছিলাম, আমার তো লাগতো না, আমার টাকাটা দিলাম, দোকানদার যদি এই সময় খুশি হইয়া টাকাটা দেয়, চাচা আইছেন কষ্ট করিয়া এক কাপ চাও খায় যান, এই মুরব্বী মানুষের মনটা খুশি হইয়া মন থেকে যে দোয়াটা আসবে, এই দোয়ায় তোমার নবীদের কাতারে দাঁড় করাইব, সিদ্দিকদের কাতারে দাঁড় করাইব, শহীদদের কাতারে দাঁড় করাইব, সর্বনিম্ন হইলেও আল্লাহর ওলিদের কাতারে দাঁড় করায়া রাখব। সুন্নতি ব্যবসায়ী যারা, আরেকটা সিফত সুন্নতি ব্যবসায়ীর জন্য এত ফজিলতপূর্ণ, তারা হয় কিভাবে ব্যবসা করি আবার এত ফজিলত কেমনে পাইতো। হঠাৎ করে একজন মানুষ ওটু দিয়ে আইসা নামছে, এই বাজারে বা রিক্সাতে নামলো, 500 টাকার নোট দিছে, রিক্সাওয়ালার কাছে ভাড়া নাই, বাংতি নাই, তার কাছেও নাই, বিপদ হইছে নি। এই বাংতি আনার জন্য যে কোনো জায়গায় গেলে পাবে না, বাংতি যদি পাইতে হয় যে কোনো দোকানদারের কাছেই পাইবে। সব দোকানদারে বাংতি দিত চায় না, থইয়াও দেয় না, জোরে কর, তুমি থইয়াও দাও নাই, বোঝা গেল এখনো এই তরিকায় আসতে পারো না, সেই তরিকাত রইছো। তুমি যে বাংতিটা খুশি হইয়া দেয়া দিলাম, ওই মানুষটা মনটা খুশি হয়ে গেছে, এই ছোট কাজটায় তুমি অনেক লাভবান। দুইজন মানুষ, রিকশাওয়ালা এবং প্যাসেঞ্জার, দুজন সমস্যার সমাধান পাইল তোমার একটা কাজে। এই কাজগুলো করার কারণেই আজকাল কিছু মানুষের সম্মানে কোনো আছে। এখনো যদি আপনারা এই কাজগুলো আনতে পারেন নিজেদের ভিতরে, সেই আগের যুগের ব্যবসায়ী নবীগণের কাতারে, সিদ্দিকদের কাতারে, শহীদগণের কাতারে, ওলিদের কাতারে থাকবে। এই ছোট ছোট সিফাত, ছোট ছোট গুণ, এই গুণগুলো থাকলো ব্যবসায়ী নীতি আদর্শ থাকা। যাদের দিলের ভিতরে এরকম তামান্না থাকে যে কয়দিনের দুনিয়া কোন রকম কাবজাব করিয়া দুই হাতে কামাইয়া বড় লোক হয়ে যায়, অসম্ভব। মাল দেওয়ার মালিক আল্লাহ, মাল নেওয়ার মালিকও। সঠিকভাবে যদি ব্যবসা বাণিজ্য করতে পারেন, দুনিয়ায়ও আপনি লাভবান হবেন, মানুষের কাছে সম্মান থাকবে, মরে গেলেও সংবাদ পাইলে মানুষ দূর থেকে দোয়া করবো। আনোয়ারপুর বাজারে এরকম একজন ব্যবসায়ী আছেন, মানুষের বড় উপকার করত, তার সিফত বড় ভালো আছে। এই সিফতি লোকটার জন্য জানা যায় আসুক আর না আসুক, দূর থেকে হইল দোয়া করব।
দুনিয়ায় যদিও তুমি তেমন লাভবান হইতে পারো নাই, কারণ ঠকাইছো না কাউরে। ঠকাইয়া লাভবান হইলে লাভ নাই, ইমানদার শান্তি পায় না। তুমি ইমানদার মুসলমান, মানুষকে ঠকা যদি একটা বিল্ডিং বানাও, এই গড়ে যদি তোমার মরণ হয়, মানুষকে ঠকায়া তুমি খাট কিনলা, এই খাটের উপরে যদি তোমার মরণ হয়, মানুষকে ঠকায়া তুমি কাপড় চোপড় পরিধান করলা, বুক বিলাস করো, এইটা পরিধান করিয়াই যদি মরণ হয়, বান্দারে এই দুনিয়ার কোনো কিছুই তোমার সাথে যাইব না, কিন্তু এইগুলো তোমারে অপরাধী বানায়া দিল। হয়তো তুমি 500 টাকা গজের কাপড় পরতা মানুষের ঠকায়া বড়লোক হইতে পারলে, আর যদি সহি শুদ্ধ মানুষের জীবন যাপন করো, 150 টাকা গজের 100 টাকা গজের কাপড় পরো, মরার সময় চিন্তা নাই, ভাবনার কোনো কারণ নাই। তুমি যদি বড়লোক হইয়া মরো, যেই সাদা কাপড় গরিব বেচারা যার কিচ্ছু নাই, আর একজনেও যদি দান করে কাপড়টা, ওইটা ওই সাদা কাপড়, জায়গা 3.5 হাত। মানুষকে ঠকায়ও না, কাফনের কিন্তু পকেট নাই যে টাকা লইয়া যাইবা সাথে। খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুর্ভোগ ধ্বংস ওই মুতাফফিফ যারা, ক্ষতিগ্রস্ত হইল তারা। কেমন ক্ষতিগ্রস্ত? দুনিয়ার জমিনে নেকি কামাইলো, কিন্তু একটা নেকিও বুক করতে পারবে না, অন্যরা লইয়া যাইব। যারা সারা জিন্দেগি বর ঠকাইছে, তারা তার মাল লইয়া যাইব। মাল কি? নেকি, নেকি লইয়া যাইব। দুনিয়ার জমিনে ঠকায় যা করছিল তা দুনিয়াতে রইল, কষ্ট করিয়া যে নেকি কামায়া নিছিল, এই নেকিটিও অন্যরা লইয়া গেল। এখন তো তার আমও নাই, অর্থাৎ আসলও নাই, লাভও নাই, খালি হাত। শুধু খালি হাত না, আরো কিছু মানুষ যারা রয়ে গেল, তাদের গুনাহগুলো গারের উপরে দিয়া এমন ক্ষতিগ্রস্ত, ঠকানোর কারণে, দুনিয়াতে মানুষকে ঠকানোর কারণে ক্ষতিগ্রস্ত। পক্ষান্তরে একজন মানুষ যদি চিন্তা ভাবনা করে না, আমি কাউকে ঠকাবো না, ওজনে কম দিব না, মানুষকে ধোঁকা দিব না, এইভাবে যদি সিফতওয়ালা একজন দোকানদার হইতে পারে, সাধ্য অনুযায়ী মানুষের উপকার করে, ফিরত একটা জিনিস নিয়ে আইলো যে আমি তো ইচ্ছা করলে আরেক জায়গায় বেচতাম, পারাম, অসুবিধা কি? চিন্তা করেন না, ওর কাছে তো আমি 70 টাকা লাভ করছিলাম, 100 টাকা লাভ করছিলাম, এই লাভে যদি আরেক জায়গায় বেচতে না পারি, ভাই তখন আপনি চিন্তা মিলাইবেন, এই লাভে বেচতে পারি আর না পারি, কিন্তু একটা কাস্টমার তো পাইলাম যে মাল ফেরত লই আইছে। আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজির একজন সাহাবী দোকানদারি করেন বাজারের কোনায়, দোকানদারি করেন তিনি বাজারের কোনায়, প্রতিদিন দোকানদারি করেন। আরেকজন এই দৃশ্যটা খুব ভালো করে দেখতেছেন, খুব লক্ষ্য করতেছেন। হঠাৎ দোকানদারি বাদ দিয়ে দিয়েছেন, হঠাৎ দোকানদারি বাদ দিয়ে দিয়েছেন। ওনারে জিজ্ঞাসা করা হলে উনি বললেন যে না, ব্যবসা করা আমার মূল উদ্দেশ্য নয়, ব্যবসা করা আমার মূল উদ্দেশ্য নয়, সিফতি হইল আমার মূল উদ্দেশ্য। নবীজি হাদিসের মধ্যে বলছেন, এই রকম সিফতওয়ালা ব্যবসায়ী যদি হইতে পারো, 4 দলের কোন এক দলের সাথে তোমার বেহেশত হইব। আমি একদিন দোকানদারি করলাম, কিন্তু না, পুরা সপ্তাহের ভিতরে এই রকম কোন কাস্টমার মাল ফেরত লই আইছে না। অপেক্ষা করতে লাগলাম, 1 মাস গেল, 2 মাস গেল, না মাল ফেরত আসে না। আমি অপেক্ষা করি কেউ নি মাল লই আইয়ে ঘুরাইয়া। আজকে সকালবেলা একজনে ফেরত মাল নিয়ে আইছে, আর আমি দোকানদারি এমন অন্যদেরকে দিয়া দিছি, চালাইছি। আমি যেই সিফত তালাশ করছিলাম, এই সিফত আমার সাথে লাগাইয়া দিছি। আজকে আমরা ইমানদার, কিন্তু আমাদের সাথে কোনো সিফত নাই। যদি
যদি সিফাতওয়ালা গুণী একজন ব্যবসায়ী হতে পারেন, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, নেককারদের সাথে, শহীদগণের সাথে আপনার হাসর হবে। আর যদি দোষী মুতাফফিফ, আনার সময় টিকিয়ে আনে, দেওয়ার সময় কম দেয়, কম কি বেশি দেয় না, একটু একটু কম দেয়, 200 গ্রাম 100 গ্রাম এইভাবে কম দেয়, তাহলে জানিয়ে রাখবা তোমার দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। এটাকেই আরবিতে বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।